গুলশান কলোনি জুড়ে ভোটার লিস্ট নিয়ে এত অসামঞ্জস্য সামনে আসছে, এত বিতর্ক একেবারে প্রথম থেকে, রোহিঙ্গাদের নিয়ে এত প্রশ্ন, সেই জায়গা থেকে এখন এসআইআর চলছে, এখনো নতুন নতুন চিত্র সামনে আসছে। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নম্বর 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। এই যে শুভেন্দু অধিকারী বলছিলেন যে সকালবেলা একরকম গিয়ে একটা বুথে গিয়ে তারা ভোট দিয়ে আসছে, এই গুলশান কলোনিতে যারা অবৈধ ভোটার, তারা যাদের নিয়ে ইতিমধ্যেই যারা সেখানকার বাসিন্দা তারা বলছেন যে বৈধরা থাকুক, অবৈধ ভোটাররা তালিকা থেকে বেরিয়ে যাক, ভূতমুক্ত হোক ভোটার তালিকা, এই ভুয়ো ভোটার মুক্ত হোক, তারা যে কথা বলছেন। আর শুভেন্দু অধিকারী যে অভিযোগ আনছেন, তিনি বলছেন যে এভাবে তারা একবার একটা বুথে গিয়ে ভোটের কালি হাতে লাগাচ্ছে, আবার অন্য বুথে গিয়ে অন্য জায়গার ভোটার হিসেবে নিজেদেরকে সামনে আনছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, এই মুহূর্তে যে অভিযোগগুলো গুলশান কলোনিকে মাথায় রেখে আসছে, সেগুলো তো একটার পর একটা আজকে যখন এনিউমারেশন ফর্ম দিতে গিয়েছেন বিএলওরা, সেখানে গিয়েও সত্যি প্রমাণিত হচ্ছে, কারো হদিশ পাওয়া যাচ্ছে না, কারো বৈধ নথি নেই। কি চলছে গুলশান কলোনিতে? দেখুন, এটা শুধু গুলশান কলোনি বলে নয়, আমাদের রাজ্যের সীমান্তবর্তী জেলায় এই ধরনের সমস্যা নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলনেতা সহ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরব হয়েছিল এবং আপনারা ধারাবাহিকভাবে দেখিয়েছেন যে এই ধরনের কলোনিতে তারা বাস করছেন। তা সত্ত্বেও কিছু মানুষ চোখে কাপড় বেঁধে এটাকে অস্বীকার করে যাচ্ছিলেন। এসআইআর তাদের চোখের কাপড় খুলে দেওয়ার কাজ করবে বলেই আমি অন্তত বিশ্বাস করি। আর এই কারণেই তো এসআইআর দরকার। সঠিকটা কি, সত্যটা কি, সেটা সামনে আসুক। বারবার করে এই চিৎকার করা বৈধ ভোটারের নাম বাদ গেলে তাহলে এরা কি বৈধ? এটা তো বৈধ নয়। তাহলে অবৈধ ভোটার বের করার দায়িত্ব যখন এসআইআর নিয়েছে, পাশে না দাঁড়িয়ে হল্লা করাতে এটা প্রমাণিত হচ্ছে তৃণমূল দলটাই আসলে দেশ বিরোধী এবং মুখ্যমন্ত্রী নিজে একজন দেশ বিরোধী মানুষ হিসেবে নিজেকে হাজির করেছে। ধন্যবাদ শঙ্করবাবু। আমরা কথা বলছিলাম, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো এই মুহূর্তে ওঠে যে যারা বারবার রীতিমতো সরব হয়েছে যে কোনোভাবেই এসআইআর করতে দেবে না, বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং তার মধ্যে থেকে যখন এসআইআর হচ্ছে তখন একের পর এক অসঙ্গতি উঠে আসছে। কখনো গুলশান কলোনি, কখনো আমরা দেখতে পাচ্ছি মাসুদ বস্তি, কখনো আটঘরা বস্তি। কি চলছে এ রাজ্যে? এসআইআর হতে দেব না বলে যারা চিৎকার করেছেন, যারা সোচ্চার হয়েছেন, তারা কি দেখতে পাচ্ছেন এসআইআর কেন প্রয়োজন? সেই প্রয়োজনীয়তা কি বুঝতে পারছেন বাস্তবের মাটিতে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, গুলশান কলোনি হোক বা অন্যান্য প্রান্তিক জায়গা, যে সমস্ত জায়গায় আমরা সত্যিই দেখতে পাচ্ছি ভোটার তালিকার সঙ্গে কোথাও ভোটারদের নাম মিলছে না, ঠিকানা মিলছে না, বৈধ নথি নেই, এবং তারপরেও এসআইআর হতে দেব না বলে এসআইআর এর বিরোধিতা করা, এটা কি সত্যিই কাঙ্ক্ষিত? এসআইআর তো হবেই, যাদের অবৈধ লোক তারা থাকবে না, যারা বৈধ তারা থাকবে। কোনো বৈধ মানুষের, কোনো বৈধ ভোটারের যাতে নাম কোনোভাবেই কাটা না যায়, তারা যেন ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করব। দেখুন অধীরবাবু, এটা আপনাদের অবস্থান। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন, যেটা তারা কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকেই অবস্থান জানিয়ে এসেছেন যে কোনো বৈধ ভোটারের নাম যাতে না কাটা যায়, অবৈধ ভোটারদের নাম বাদ যায়। কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা আমরা সেভাবে পেলাম না, যে যারা অবৈধ তাদের কেন বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে শাসক দল। এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আপাতত অধীর রঞ্জন চৌধুরী দিলেন না। আমরা পরবর্তী সময় আবার চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। কিন্তু এটাই প্রশ্ন যে কারণে
এই এসআইআর, সেই এসআইআর কেন হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তারা কেন এভাবে জোর করে বলছেন বা প্রতিবাদ করছেন তা নিয়ে সাধারণ মানুষের মনেই প্রশ্ন। আর এই মুহূর্তে আমাদের কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।